বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? বুনো কচুরলতি। এই কচুরলতি কিন্তু অনেকটাই সরু সরু, মা মাঠের দিয়ে নিয়েছিল, এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই কচুরলতিগুলো বাঁচতে না অনেকটাই সময় লাগে, তাই আমি রাত্রেই বেছে রেখেছিলাম কচুরলতিগুলো। সকালবেলা চলে এসেছি মিনি কিচেনে রান্না করার জন্য। কচুরলতিটা রান্না করার জন্য কি কি নিয়েছি বলো তো? এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আজকে নারকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করব। তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা আদা বাটা, নিয়েছি কিছুটা রসুন বাটা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে উনুনের চালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরষের তেল। কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো কড়াই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়েছে। কড়াই তেলের ভিতরে দিলাম কিছুটা পরিমাণে রসুন বাটা। রসুন বাটা একটু অল্পই দিয়েছি, যেহেতু নারকেলের দুধ দেবো, ওর জন্য রসুন বাটাটা অল্প দিয়েছি। রসুন বাটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে যাবে তেলের পরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সবকিছুই তেলের পরে দেওয়া হয়ে গেছে। এবার এগুলো কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কারা কারা বুনো কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই আমায় জানিও। এই দিয়ে কিন্তু আমার মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলার ভিতরে দেবো এক এক করে গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। সব শেষে দিয়ে দিয়েছি লবণ। দেখো সব গুঁড়ো মশলা এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দেবো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন দেখো মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। আবার কেটে রাখা লতিগুলো আমি মশলার ভেতরে দিয়ে দেবো। আমি লতিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, তাহলে লতিগুলো একটু আস্তে আস্তে থাকবে। একেবারে ছোট ছোট করে কাটলে লতিগুলো একদম আস্তই থাকবে না, পুরো গলে যাবে। মশলার ভেতরে লতি দেওয়া হয়ে যাবার মশলার সাথে বা লতিগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো লতি অনেক রকমভাবে রান্না করা যায়। শস্য বাটা দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, কিন্তু আমরা এই রান্নাগুলো তো অনেকবারই খেয়েছি। কিন্তু নারকেলের দুধ দিয়ে কিন্তু লতি রান্না করে দেখো, একবার বারবার খেতে ইচ্ছা করবে তোমার। এইদিকে দেখো লতিগুলো কিন্তু আমার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লতিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, লতিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইদিকে কচুরলতিটা হতে থাকুক, আর আমি এদিকে নারকেলের দুধটা খুব ভালো করে বের করে নেব। দেখো নারকেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। এটা খুব ভালো করে চটকিয়ে এর ভেতরে যে নারকেলের দুধ আছে সেটা বের করে নিতে হবে। তারপর তোমরা চাকনি দিয়ে চেকেও নিতে পারো, কিন্তু এটা আমি হাত দিয়ে যেটুকু ফেলবো তারপরে যেটুকু থাকবে সেটুকু আমি লতির ভেতরে দিয়ে দেবো। আমি আবার চাকনি দিয়ে চেকে নেবো না। খাওয়ার সময় একটু নারকেল পড়বে, খেতে বেশ ভালোই লাগবে। নারকেল থেকে দুধটা বের করতে করতে এদিকে আমার লতিটাও হয়েও গেছে। দেখেছো লতিতে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি সুন্দর কালার এসছে। তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না, তোমরা কি করে বুঝবে? এবার লতিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো লতিটা যখন ঢেকে রেখে দেবে কিছুক্ষণ, তখন কিন্তু একটু খেয়াল রেখো নিচে আর যেন না ধরে যায় লতিটা। এখন কিন্তু লতিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো পানিতে তেলও ছেড়ে দিয়েছি লতির থেকে। লতির ভেতরে দিয়ে দেবো আসল জিনিসটা, যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছি সেই দুধটা। এখন কিন্তু আমার লতির ভেতরে নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে। নারকেলের দুধটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে। এখন আরও কিছুক্ষণ লতিটা ভালো করে হতে দিতে হবে। বন্ধুরা তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। আর আজকে মিনি কিচেনে কচুরলতি রান্না করাটা নারকেলের দুধে তোমাদের কাছে সেটাও কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় জানাতে ভুলো না। আজকের এই কচুরলতি রান্না করাটা কিন্তু পুরোই শুকনো শুকনো করবে, এটা কোনো ঝোল টোল রাখবো না। শুকনো শুকনো হবে রান্নাটা, পুরো একটু যেন ঝোল ঝোল না থাকে, পুরো শুকনো শুকনো করে ফেলো। এমনি লতি কেউ ঝোল খায় না, কিন্তু হচ্ছে যে হালকা রস রস থাকবে না, গলা ধরার ভয় থাকবে, তাই কোনো রস রাখা যাবে না লতিটাই। কিছুক্ষণ পর হলো লতির ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি, পুরো লতিটা শুকনো শুকনো রান্না করেছি। এখন দেখেছি লতির কালারটা এসছে কত সুন্দর। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। এখন কিন্তু আমার লতি রান্না পুরো কমপ্লিট। এবার লতিটা সুন্দর করে প্লেটে তুলে নেব। গরম গরম ভাত আর এদিকে লতি রান্না করা নারকেলের দুধ দিয়ে, এতে এক থালা ভাত শেষ হয়ে যাবে। কি বলো তোমরা, তাই না? তোমরা খেতে চাইলে কিন্তু চলে আসতে পারো। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো।